জগতে গায়ন শৈলী, প্রাণোচ্ছলতা আর আবেগের দ্যুতি আজও কোটি কোটি মানুষের হৃদয় আলোড়ন তোলে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কালোজয়ী সঙ্গীত শিল্পী কিশোর কুমার। গত 8ই আগস্ট শিলপাড়া সম্মেলনী ক্লাবে আয়োজিত হয়ে গেল ভারতীয় জগতের সেই অবিনশ্বর নক্ষত্রের 97তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। একই সঙ্গে এই অনুষ্ঠানে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বরিশা মঞ্জুরি সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক চমৎকার সাংস্কৃতিক ও মিউজিক্যাল ইভেন্ট শ্রদ্ধাঞ্জলি। আজকের এই সুরের সন্ধ্যায় কিশোর কুমারের কালোজয়ী গানগুলোর মাধ্যমে তাকে বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন সঙ্গীত শিল্পীরা। এই সুন্দর আয়োজনের নেপথ্যে রয়েছেন বরিশা মঞ্জুরির সম্মানিত কার্যকর্তা বৃন্দ, যার মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী ডক্টর ছন্দা মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক শ্রী অজয় রায়, যুগ্ম সম্পাদিকা শ্রীমতী অর্পিতা রায়, শিক্ষক ও মেন্টর প্রফেসর উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় এবং সমগ্র অনুষ্ঠানের সংগঠক ও সমন্বয়ক শ্রীমতী সঙ্গীতা চক্রবর্তী। আজকের এই শ্রদ্ধাঞ্জলি মঞ্চ আলো করে বসে আছেন গুণীজনেরা। বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বেহালা SSM এর প্রখ্যাত শিক্ষক দেবাংশু মুখোপাধ্যায়, স্টার জলসা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়, বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব বাপি মুখোপাধ্যায় সহ আরো অনেকে। কিশোর কুমারের নস্টালজিয়া, সুরের ঝংকার এবং এই বিশিষ্ট মানুষদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সত্যিই এক অনন্য মাত্রা পেয়েছে। শিল্পীরা একে একে পরিবেশন করছেন কিশোর কুমারের অমর গান। আসুন দেখে নেওয়া যাক তারই সেই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। আপনারা দেখছেন পিক্সেলেন্স নিউজ, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল। আচ্ছা, এই যে আজকে কিশোর কুমারের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে এবং সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম, তো কেমন লাগছে আজকের এই যে অনুষ্ঠানের পুরো মানে যারা গান গাইছে এবং আপনি এত সুন্দর গান গাইলেন, তো কেমন লাগছে আজকের দিনটা? আসলে গানটা তো একটা উপলক্ষ, গান একটা সুবৃহৎ একটা মানে কি বলবো, একটা ব্যাপ্তি থাকে গানের, আর সমুদ্রের মতো। কিন্তু সবচেয়ে ভালো লাগছে মঞ্জুরির এটা প্রথম অনুষ্ঠান, মঞ্জুরি যে সঙ্গীত গোষ্ঠী, মঞ্জুরি যে গ্রুপটি আর কি নতুন নাকি চলছে এই সঙ্গীত জগতে, প্রথম পদার্পণ করলো আজকের এই শুভক্ষণে। আর সেখানে সেই মঞ্জুরি গ্রুপের আমি কি বলবো টিচার, ওনাকে আমরা গান শেখাই। আমি ব্যক্তিগতভাবে ফকিরচাঁদ কলেজের সঙ্গীত বিভাগীয় প্রধান অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। এরকম একটা জায়গায়, এরকম একটা দালানে বলবো না, এরকম সব পাড়ায় একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে।
তার জন্য মানে কি আমরা সত্যি আজকে খুবই আনন্দিত। আর এমনি বরিশাল মঞ্জুরির ব্যবস্থাপনা কেমন লাগছে? ব্যবস্থাপনা এমনি সব ঠিক আছে। অ্যাকচুয়ালি দুটো গান দুটো আঙ্গিকের হয়, রবীন্দ্রনাথ গান একটা আঙ্গিকের, কিশোর কুমারের গান একটা আঙ্গিকের, সেই অনুযায়ী ব্যালেন্স করতে পারছি, সব ঠিক আছে। আর প্রথম অনুষ্ঠান অনুযায়ী অনেক সুবৃহৎ আয়োজন আমার মনে হচ্ছে। স্টেজ হয়তো খুব ছোট, কিন্তু মিউজিশিয়ান ইজ ভেরি গুড। অধ্যাপক উজ্জ্বল গঙ্গোপাধ্যায়, আমি সঙ্গীত বিভাগীয় প্রধান, সঙ্গীত কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। আর আমি স্বর্ণপদক পেয়েছিলাম। ব্যাংকের সংবর্ধনা অবশ্যই করতালিটা দেবেন আপনারা সবাই। একটা শিল্পীর কাছে শুধু করতালিটাই অনেক বড়। এরপরে শুধু একটা নির্মাণকে আমরা হাতে তুলে দিচ্ছি। এরপরে একটি গাছ একটি গান বলার কিছু নেই, কারণ আমরা পক্ষ থেকে আমি অজয় স্যারকে বলবো সুন্দর উত্তরীয় পড়িয়ে বরণ করে দেবে। তো অলরেডি সহযোগিতা হাত বাড়িয়েছে, অর্পিত নামে উত্তরীয় পড়িয়ে বরণ হয়েছে। করতালি হয়ে যাক সবাই মিলে, এবং সাথে সাথে সুন্দর একটা নিমন্ত্রণ, অনেক বড় আশীর্বাদ এবং প্রাণ বাঁচাবার জন্য অবশ্যই রাষ্ট্র প্রদান করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। যুগের প্রত্যেক সদস্যকে আমরা একে একে উত্তরীয় পড়িয়ে বরণ করে দেবো, সাথে সাথে সুন্দর একটা নিমন্ত্রণ এবং একটি গাছের ঠিক গান আমরা ভাইরা বলেই চিনি ছোটবেলা থেকে। তো সত্যি সকলের ভাই আর দাদা একটা করতালি হয়ে যাক। অসাধারণ নদার উপরে যিনি আছেন, লোকটা ভয় আছে। তো শ্রদ্ধার সঙ্গে অজয় স্যার বরণ করে দিচ্ছে আমাদের ভাইরাকে সুন্দর একটা উত্তরীয় পড়িয়ে, এবং সাথে সাথে গলা দিলে দিলেই হচ্ছে একেবারে চলুন শ্রদ্ধাতে একটা সুন্দর নিলাম, এবং পরে একটা সুন্দর গাছ। থ্যাংক ইউ সো মাচ। পরে হ্যান্ডসনিক আছেন আমাদের অসাধারণ টিচার, যিনি এত সুন্দর হ্যান্ডসনিক বাজাচ্ছেন। আপনারা জানেন সমস্ত বাদ্যযন্ত্র সত্যি অনেক শিক্ষা জ্ঞান অর্জন করতে হয়, এবং সাথে সাথে সুন্দর একটা নিমন্ত্রণ আমরা হাতে তুলে দেব, এবং সাথে একটি গাছ একটি গান। একবার করতালি হয়ে যাক, প্রত্যেকের জন্য একটু করতালি সহযোগিতা করবেন। কারণ আমরা উত্তরীয় করে বরণ করেছি, অজয় স্যার সঙ্গে আছেন, এবং সুন্দর একটা নিমন্ত্রণ। অশোক ঘোষ, গৌরহরি দত্ত, দিলীপ মুখার্জি এবং আমাদের টুম্পাদি, এদের ছাড়া আমরা পথটা চলতেই পারতাম না। তাদের জন্য একটা করতালি চাইছি আপনাদের। একসঙ্গে একটু মুখোমুখি গুনগুনটা করুন। হ্যাপি বার্থডে টু আমাদের একটা করতালি হয়ে যাক সবাই মিলে আগে। আর সুন্দর সুন্দর একটা বলে তোড়ার গুটি, আহা অসাধারণ। আমরা শ্রদ্ধার সঙ্গে বরিশাল মঞ্জুরি পক্ষ থেকে সুন্দর একটা উত্তরী দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের মাস্টার মশাই। একটা করতালি হয়ে যাক স্যারের জন্য। আর ফুলের টুকরিতে আছে ফল ভরা, আহা আর একটা করতালি হয়ে যাবে, পেলে খুব ভালো হয়।
আর শ্রদ্ধার সঙ্গে সুন্দর একটা মেমেন্টো আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি এবং এবং बहुत ही प्यारा सा फूलों की गुलदस्ता क्या बात একবার হয়ে যাক করতালি একদম থ্যাংক ইউ এগিয়ে আসুন এবং সুন্দর একটা মেমেন্টো আমরা ম্যামের হাতে তুলে দিচ্ছি আরো একটা बहुत ही प्यारा सा फूलों की गुलदस्ता क्या बात है একটু বড় করে করতালি হয়ে যাক এবং সুন্দর একটা পৃথিবীর বাঁধন কাঁদবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের খানা গড়া তোমার হাতে এমন অভিমান আমাদের কেমনি অভিমান। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আর আজকে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লাগলো। আমার তো যেতেই ইচ্ছে করছে না, এত ভালো ভালো ট্যালেন্টেড সব আর্টিস্টরা গাইছেন। আমরা তাদেরকে হয়তো সেইভাবে চিনি না, কিন্তু এই যে এখনও একটা বাচ্চা ছেলে গাইছে, এত সুন্দরভাবে গান প্রেজেন্ট করছেন এবং এত সুন্দর মিউজিশিয়ানদের দিয়ে আজকে কিশোর কুমারের জন্য দিনটি পালন করা হচ্ছে। তো এবং যেহেতু আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের ছবিও কিশোর কুমারের আগে তাঁর ছবি রাখা হয়েছে, এটাও আমার কাছে খুব সুস্থ সংস্কৃতির পরিচয় বলে মনে হচ্ছে। তো একই সঙ্গে হ্যাঁ, আমরা একই সঙ্গে দেখলাম যে একদিকে কিশোর কুমারের জন্মদিন পালন করা হচ্ছে, অন্যদিকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আজকের 22শে শ্রাবণ, সেটাও পালন করা হচ্ছে। হ্যাঁ। তো আপনি একজন মানে গানের শিল্পী হয়ে আজকের দিনটি কিভাবে উপভোগ করলেন? 22শে শ্রাবণ তো অ্যাকচুয়ালি আমরা সেই অর্থ ওরমভাবে উপভোগ করি না, আবার শোক পালনও করি না। রবীন্দ্রনাথ তাঁর লেখায়, রচনায় সবেতে মৃত্যু থেকে উত্তরণের কথা বলে গেছেন, যে মৃত্যু হচ্ছে সবার সত্য, সবচেয়ে বড় সত্য। সেটা নিয়ে হয়তো উৎসব হয় না, কিন্তু মানে তাকে নিয়ে শোক পালন বা শোকগ্রস্ত হয়ে পড়ার উনি কোনো রকম তার থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখিয়েছেন। আর কিশোর কুমার তো মানে এমন একজন ভার্সাটাইল সিঙ্গার, যিনি সব রকম গান খোলা গলায় অদ্ভুতভাবে উনি গান গেয়ে গেছেন। অসম্ভব কঠিন গান অসম্ভব সহজভাবে গেয়ে গেছেন। তো এবং কিশোর কুমারের কণ্ঠে আমরা যে কটি রবীন্দ্রনাথের গান শুনেছি সে কটি অনবদ্য। তো আজকে এই যে এক স্রষ্টা এবং আরেক শিল্পীকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই চেষ্টাটার কোনো তুলনা হবে না। তো আমার শুধু একটাই অনুরোধ, হ্যাঁ কিশোর কুমার সারা ভারতবর্ষের সিঙ্গার, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ অনুষ্ঠানটি হচ্ছে, একটু হিন্দির থেকে বাংলা গান বেশি হলে, কিশোর কুমার বাংলা গান তো কিছু কম গেয়ে যাননি, আর একটু বাংলা গানের প্রতি সুবিচার হতো, বা বাংলার প্রতি আমাদের ভালোবাসাটা আরেকটু আমরা দেখাতে পারতাম। কিন্তু গান সকলে খুব সুন্দর গেয়েছেন। যারা নতুন গানের জগতে আসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা নতুন গানের জগতে আসছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, গান করো, গান ভালোবেসে যেমন করতে হবে, গানটাকে শিখতেও হবে। আমি যেহেতু একজন গানের শিক্ষক, আমার কাছে হচ্ছে আগে গানের একটা বেসিক ট্রেনিং নিতে হবে। শুধু শুনে বা এই যে ইউটিউবে আজকে আমি যে ইন্টারভিউটা দিচ্ছি, শুধু ইউটিউব শুনে গান কিন্তু হবে না। শোনাটা হচ্ছে অবশ্যই 16 আনার মধ্যে 14 আনা, কিন্তু বাকি 2 আনা না শিখলে কোন সুর কীভাবে কোন পর্দা থেকে কোথায় গেছে এই ধারণা আন্দাজ না থাকলে কি হবে না, সুর থেকে বিচ্যুতি ঘটতে পারে, কথা মুখস্থ না রাখলে এক্সপ্রেশন আসবে না। এইগুলোর জন্য একটা প্রপার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এসে গানটা সবসময় পরিবেশন করা উচিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো। স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ড অর্পিতা, ওর ব্যাপারে আমি এখানে আসতে পেরেছি।
অসংখ্য ধন্যবাদ অজয় দাদার। আচ্ছা অজয়দা, আজকে যে প্রোগ্রামটা করলে তোমরা, তো এই প্রোগ্রামে মানে কবে থেকে এটা পরিকল্পনাটা স্টার্ট করেছো? পরিকল্পনা আমাদের এটা মাসখানেক আগে থেকেই নেওয়া হয়েছে, জুন মাস থেকেই আর কি নেওয়া হয়েছে। বরিশা মঞ্জুরির আমাদের যিনি কর্ণধার আর কি, সঙ্গীতা চক্রবর্তী আর কি করেছিলেন, উদ্যোগটা নিয়েছিলেন, এবং পুরো দায়িত্বটাই আমার উপরে এবং আমার ওর মানে অর্পিতা আমার ওয়াইফ, ওর উপরে আমরা দুজন মিলেই এটাকে আমরা করেছি। নতুন প্রজন্মকে কিশোর কুমার এই যে আজকের প্রোগ্রাম প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা কিভাবে? দেখুন, মহাগুরু দিনকে দিন আমরা যত আরও 10 বছরও যদি আমরা করি, কিশোর কুমার কিন্তু অলরাউন্ডার, এবং আমরা এখনও নতুন প্রজন্মের যারা আছি তারা কিন্তু সবাই কিশোর কুমারের গান ছাড়া কেউই মঞ্চে করে না, পারফর্ম করতে পারে না। ওই 2-4 জন হয়তো খুব বেশি হলে পরে, কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গাররাই কিশোর কুমার ছাড়া কোনো গানই হবে না, এটা আমার এবং আমি নিজেও কিশোর কুমারের গান ছাড়া আমি অন্য কারোর খুব কমই, খুব মানে আজকে যারা গান গাইলো কতজন টোটাল পার্টিসিপেন্ট? আমাদের অনেকেই এসেছিল, আমি তাদেরকে রিফিউজ করেছি। আজকে প্রায় 30 জনের কাছাকাছি আমাদের পারফর্ম করেছে, এবং অনেকে একটু রাগ করেও দুঃখ করেও চলে গেছে, অনেক কারণ তারা অনেকক্ষণ যাবত ওয়েট করেছিলেন, কিন্তু কি বলবো, তাদের বাড়ির এর জন্য অনেকটা দূরে, তারা তাই যেতে পারে মানে চলে গেছে। নেক্সট আগামী বছর এর থেকে কম লোক নেব, কিন্তু খুব ভালোভাবে যাতে করতে পারি, কারণ আমাদের সব কিছু, আমরা তো বাইরে যখনই একটা করে আমাদের তো আইনটাকে লঙ্ঘন করতে পারি না। হ্যাঁ, আমরা সেই আইনটাকে মাথায় রেখে আমরা ঠিক সঠিক সময়ের মধ্যে আরও এর থেকে ভালো প্রোগ্রাম করার আছে। অজয়দার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা অনুষ্ঠানকে সাকসেসফুল করা, এবং মানে সাকসেসফুল মানে গ্র্যান্ড সাকসেস, তো কি বলবেন? সব থেকে বড় কথা, আমাদের সাথে যারা আছেন সহযোগিতা হিসাবে, যারা সহযোগিতা করেছেন, আমাদের যিনি কর্ণধার, আমাদের শ্রীমতী সঙ্গীতা চক্রবর্তী দিদি, অজয় রায়, আমাদের আরও অনেকজন আছেন। আমাদের গুরু শ্রী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বিশেষভাবে উনি আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন। শুধু গান শেখানো নয়, কীভাবে গাইড করতে হবে সেই ব্যাপারটাও উনি আমাদের খুবভাবে সাহায্য করেছেন। এছাড়া আমি এইখানে যে প্রোগ্রাম করতে এসেছি বরিশাল সম্মেলনীতে, এখানকার যিনি মানে সেক্রেটারি লালটুদা, যেভাবে আমাদেরকে পাশে এসে দাঁড়িয়েছেন, উনি যদি পাশে না থাকতেন না, আজকে আমরা এটা কোনোভাবেই করতে পারতাম না। উনি বিনা স্বার্থে আমাদের সঙ্গে মানে সকাল থেকে এই রাত পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন। তার পাশাপাশি মিউজিশিয়ান দাদারা, এবং তার পাশাপাশি আপনাদের মতন মিডিয়ার মানুষরাও আছেন। কিছু বলার নেই আপনাদের সম্পর্কে, আপনারা সবাই আমাদের সঙ্গে প্রচুর কোঅপারেট করেছেন, তার জন্য ধন্যবাদ। আশা করি আগামী দিনে আপনাদেরকে আমরা যেন পাশে পাই, আবার আমরা আপনাদের পাশে পেলে আরও বড় করে অনুষ্ঠান করতে পারবো, বড় জায়গায় বড়ভাবে করতে পারবো, আপনাদের মতন মানুষরা যদি আমাদের পাশে থাকে। নিশ্চয়ই ম্যাম, আমাদের এক্সেলেন্স গ্রুপের তরফ থেকে আপনাদের জন্য থাকলে অনেক শুভকামনা, আর আশা করছি নেক্সট প্রোগ্রামগুলো আপনাদের আরো ভালো হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। একটা করতালি হয়ে যায় সবাই মিলে। এরপরে সুন্দর একটা মেমোরেন্ট আমরা হাতে তুলে দিচ্ছি বরিশাল মঞ্জুরির পক্ষ থেকে। বরিশাল মঞ্জুরির পক্ষ থেকে আমরা সুন্দর একটা তুলে বড় করেছি, করতালি হয়ে যাবে। সাথে আছে আমাদের অজয় স্যার, এবং এরপরে আমরা সুন্দর একটা মেমোরেন্ট আমরা হাতে তুলে দিচ্ছি, একটা করতালি হয়ে যায়।
উত্তরীয় নিয়ে বরিশাল মহানগর পক্ষ থেকে বলটিং আসা উত্তরীয় সঙ্গে একটা সুন্দর বলটিং আসা পুরোটি এই রাস্তা সঙ্গে দিচ্ছে একটু পড়ার হয়ে তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ব্যানার আর রাস্তা গেলে বুঝতে পারছি তো আমাদের সঙ্গে সবসময় ফোন চিন্তা ভাবনা আসে তুলে দিচ্ছে একটা বড়কালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এবং ঘরটা ঘিরে শরীর পালন হয় তাই গ্রামার পাওয়ার জন্য উপহারটা দেওয়া হয় একটু বড়কালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবাই বরিশাল মন্ত্রীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। এভাবে অবস্থা বাঁচে আসুন আর ম্যামকে অবশ্যই কোনো কিছু বলেন আসুন। আপনি এত সুন্দর কথা বলেন, মানে আমি নিজেই মুগ্ধ। আমার নামের যে পরিক্রমটা আপনি বললেন মনে রাখবো আমি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ অজয় স্যারকে, উনি আপনাকে আমাকে এখানে ডেকেছেন এবং সম্বোধনা দিচ্ছেন। কিশোর কুমার, রবীন্দ্রনাথ, এই দুটো নাম ছাড়া বাঙালি হয় না, তাই না? রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি হয় না, কিশোর কুমার ছাড়াও বাঙালি হয় না। দুটোই আমাদের অসীম গর্বের একটা জায়গা। আমি খুব একটা গান গাইতে পারি না, তাই আমি গান গাইলাম না। মানে এখানে এত সুন্দর গান গাওয়া হচ্ছে, সেখানে আমি গান দিয়ে নিজেকে লজ্জা দেবো না। খুব ভালো লাগলো, আমি অনেকক্ষণ এসেছি এবং গান শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমাদের বর্তমান অবস্থায় আপনি যদি কোনো সিরিয়ালটা নতুন করছেন তার একটা আমি বেশ কয়েকটা সিরিয়াল করেছি, তার মধ্যে এই মুহূর্তে আমি 7 পাকে বাধা সিরিয়ালটা করছি। সেখানে একটি ডাক্তারের চরিত্র আছে। আমি ডাক্তারের চরিত্রতে কি আর বলবো, মানে লাইন কি আর বলবো, আমি একটু বলতে পারি আপাতত আমার হার্টবিটটা অত্যন্ত হাই, এটাই আছে আর কি, মানে ডায়লগে। তাই এখানে বলছি আপাতত আমার হার্টবিটটা অত্যন্ত হাই, কারণ একটা সুন্দর গান শুনেছি আমি এখানে। আমি মুগ্ধ হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে রাখার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অজয় বাবু। হ্যালো আজকের যে কিশোর কুমারকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আপনার এসে কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগছে, আমাকে অজয় বাবু ডেকেছেন এখানে এবং এতটা সম্মান দিয়েছে। এখানে প্রচুর ট্যালেন্টেড আর্টিস্ট, আমি অনেকক্ষণ গান শুনেছি এখানে, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমাদের সশ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের সবার প্রিয় কিশোর কুমার, এই দুটো নাম হচ্ছে বাঙালির আইডেন্টিটি। আমাদের মানে কি বলবো, বাঙালি মানে এই দুটো নাম, তাই এদেরকে সম্বর্ধনা দিয়ে আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অজয় বাবু। ভীষণ, আমি গান শুনি, বাথরুম সিঙ্গার বলতে পারেন কিছুটা, কিন্তু মানে স্টেজে গাওয়ার মতো অতটা এখনো পর্যন্ত কনফিডেন্স নেই। স্টেজে গিয়ে অ্যাক্টিং করতে পারি, কিন্তু গাওয়াটা এখনো কনফিডেন্স নেই। তবে হ্যাঁ, সব বাঙালিরাই গান জানে, আমিও গান জানি, এবং আমার একটি ছোট ছেলে আছে, তাকে গান শোনাই। হ্যাঁ, আমার ফেভারিট সিঙ্গার, আমার অবভিয়াসলি কিশোর কুমারের নাম তো থাকবেই, তার মধ্যে টপে থাকবে। ফেভারিট সিঙ্গার বলতে এখনকার দিনে বলতে গেলে অরিজিৎ সিং, আর আগেকার দিনে বলতে গেলে মোহাম্মদ রফি, কিশোর কুমার, এরা তো আছে লেজেন্ডস, এদের নাম না নিয়ে থাকা যায় না। ভীষণ ভালো লাগলো, ভীষণ অর্গানাইজড, অজয় বাবুর ব্যবহার অমায়িক। আর আমি একটু দেরি করে এসেছি, যাই হোক শুটিং থাকে তো একটু সময়ের ক্রাঞ্চ হয়ে যায়, তবে চেষ্টা করেছি এসে বেশ কিছুক্ষণ গান শোনার, এবং শুনেওছি, খুবই ভালো লেগেছে। ভেরি নাইস অ্যারেঞ্জমেন্ট, থ্যাংক ইউ। আমাকে বেশি করে স্টার জলসায় বেশিরভাগ আমি সিরিয়ালসটা করি, এখন তো 7 পাকে বাঁধা ইদানিং করছি, আর শুধু তোমারই জন্য, যেটা SVF এর সিরিয়াল, ওটাতে আমার চলছে অ্যাজ আ কলেজ প্রিন্সিপালের রোলটা। তো আরো আস্তে আস্তে নতুন সিরিয়ালস আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। কিছু শর্ট ফিল্মস আসছে আমার, সেগুলো দেখতে পাবেন। অনলাইনে আমি বেশ খানিকটা অ্যাক্টিভ, তো ওখানেও পাওয়া যাবে আমাকে। নাম আমার ঈশানী চ্যাটার্জি, আরেকবার বলে দিচ্ছি। আর ব্যাস এভাবেই দেখতে থাকুন। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওটাই যদি চলে দেওয়া যায় অনেক সুন্দর, এবং সাথে সাথে একটা সুন্দর মেমোরিটা আমরা
তুলে দিচ্ছে আমাদের ম্যামের হাতে এবং বরণ করে দিচ্ছে আমাদের রাজু স্যারকে উত্তরে পড়িয়ে উড়িষ্যা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটা বড় হয়ে যায় এবং সরকারের সুখের একটা নিমন্ত্রণ আর আমাদের ভালোবাসা বেঁচে থাকার জন্য একটা, এটা অনেক বড় গাছ। সবাই মিলে একসাথে এবং সাথে সাথে সুন্দর একটা নিমন্ত্রণ আমরা উপহার তুলে দিচ্ছি শ্রাবণী ম্যামকে এবং সুন্দর একটা বৃক্ষ অসাধারণ প্রত্যেকটা একটা বুদ্ধি করে আমরা বরণ করে দিচ্ছি আমাদের রাখি ম্যামকে। অসাধারণ এই দোস্তি নেই তো দেখে চলো এরপরে সুন্দর একটা আমরা নিমন্ত্রণ ম্যামের হাতে তুলে দিচ্ছি। আরো একটা করতালি হোক সবাই মিলে এবং সাথে সাথে আমাদের অক্সিজেন। তাই অজয়কে ভালোবাসার দান হিসেবে আমি এখানে এই এতক্ষণ কাটালাম। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভীষণ খুব ভালো গেছে, থ্যাংক ইউ স্যার। আমাদের আগে একটু সৌজন্য জানিনি তো আমাদের ভবিষ্যৎ মঞ্চের পক্ষ থেকে সুন্দর একটা উদ্যোগ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের স্যারকে। আমাদের কলেজ স্যার আছেন এবং সুন্দর একটা মিমেন্টও আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি। আরও একটা করতালি সেখানেও সবাই মিলে একসাথে এবং আগে বলছি এখনো বলছি নিঃশ্বাস মাত্র একমাত্র প্রাণকে বাঁচাতে গেলে চাই সত্যি গাছ ছাড়া আমরা বাঁচি না, তাই একটু করতালি দিলে ভালো হয় কেন প্রাণ তো আছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ স্যার। আর যার মাধ্যম সেটাকে দেখতে খুবই ছোট, অনেক পরিশ্রম করে, অনেক রাত জাগে, অনেক অনেক ভালো ভালো শিল্পীদের সঙ্গে অপারেট করে। আমরা প্রচুর অনুষ্ঠান করেছি, এখন আমরা ডাকি চলুন আমরা সুন্দর উত্তরী দিয়ে বরণ করে দিচ্ছি ওনাদের পুরো গ্রুপটাকে, একদম পুরো গ্রুপটাকে। অসংখ্য থ্যাংক ইউ, একটু পর্দা করে ভালো লাগে। আর সাথে সাথে একটা মেমেন্টও আমরা সন্ধ্যাকে তুলে দেবো হাতে একটু বড় করে। থ্যাংক ইউ সো মাচ। এবং বেঁচে থাকার জন্য চলে গেলে হবে না, সবুজ গাছ আছে।